বৃষ্টি ছেড়েছে, তো আমি একটু বাজার যাওয়ার জন্য এই যে রেডি হয়ে গেছি। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। আর এই যে এটা একটা নিয়েছি, এটা হচ্ছে নদিয়ার দোকান বসেছে ওই দোকান থেকে। এই যে এটা নিয়েছে 1100 টাকা। 40+ লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন সন্ধেবেলা হচ্ছে, তো আমি সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। তো আমি তো প্রত্যেক দিন সন্ধেবেলায় একটু হাঁটতে যাই রাস্তায়, তো আজকে ভাবছি আপনাদেরকেও নিয়ে যাব। আমি তো ঝটপট রেডি হয়ে টোটোতে বসে গেলাম। তো বিশাল মেগা মার্টের দিকেই যাব। সামনে তো পুজো চলে এসছে, তো পুজোর তো কিছু তো কেনাকাটি করতে হবে। তো ভাবলাম যে এগিয়ে যাই। তো এই যে পৌঁছে গেছি বিশালের মধ্যে। তো বিশালের গ্রাউন্ড ফ্লোরে এলাম। গ্রাউন্ড ফ্লোরটা লেডিস সেকশন। তো এখানে দেখুন ভ্যারাইটিস প্লাজো আছে, স্কার্ট, কুর্তি, প্রত্যেকটা জিনিসই সুন্দর এবং প্রত্যেকটা দামটাও আমাদের বাজেটের মধ্যে। মানে কেউ একটার জায়গায় একাধিক জিনিস কিনতে পারবে। তো প্রত্যেকটা জিনিসই চেষ্টা করলাম আপনাদেরকে একটু দেখাবার। তো কুর্তিগুলো দেখুন, খুব সুন্দর, প্রত্যেকটাই কালারফুল, প্রত্যেকটাই সুন্দর, কিন্তু অনেকটা উঁচুতে, তো ওই জন্য আমি ওই ট্যাগটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে দেখুন, এই রানী কালারটা তো ভীষণ সুন্দর। তো আমরা তো আজকাল এইসবগুলো মিশোতে দেখেই থাকি, তাই না? তো মিশোর মতনই প্রাইস। তো আমি ওদের জিজ্ঞেস করলাম যে এত কম দাম। তো ওরা বললো যে আমাদের মানে ব্যাঙ্গালোরের প্রোডাক্ট, তো তাই আমাদের নিজস্ব প্রোডাকশান, তাই এতটাই দাম কম। এবার চলে এলাম জুতো সেকশন। দেখুন কি সুন্দর ফ্যান্সি ফ্যান্সি জুতো, একদম জুতোগুলো দাম কম, 299 থেকে শুরু। এখানে কিন্তু মানে হাই দামের বেশি নেই। তো আমার এই সবুজ জুতোটা পছন্দ হয়েছিল, তো আমার মানে পছন্দের আর পায়ের মাপের হলো না। এখানে কি বলুন তো, ওই বেবিদের সেকশনটা এবং আমাদের যে হিল জুতোগুলো হয়, হিল জুতোও আছে, ফ্ল্যাট জুতো থেকে শুরু করে ফ্যাশনেবল এখন যে সব পরা যাচ্ছে। তো প্রত্যেকটাই রিজনেবল প্রাইস, কোনোটার দাম কিন্তু কোনো বেশি না। তো আমি সেটা অবাক হয়ে গেলাম যে এত দামের মধ্যে আমরা এই যে দেখি মিশোতে এত ডিসকাউন্ট দিচ্ছে, অত ডিসকাউন্ট দিচ্ছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, তো বললো আমাদের দিদি মানে ব্যাঙ্গালোরের প্রোডাক্ট, তো ওই জন্যে দাম কম, ডাইরেক্ট ব্যাঙ্গালোর থেকে আসে। সানগ্লাসগুলো দেখুন কি সুন্দর সুন্দর সানগ্লাস, 200, 300 এরকম দাম। এটা তো আবার 199, কিন্তু ব্র্যান্ড না, নর্মালি পোশাক। তো নর্মাল পোশাক হলেও বা। আর এই যে ব্ল্যাক ড্রেসটা দেখছেন, এটা কিন্তু 3 পিস, নিজে প্লাজো আছে আর তার সঙ্গে ওড়না আছে, আর সাইজটাও এক্সেল। আমাকে কিন্তু প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর লেগেছে। মানে আমি দামটাও দেখলাম যে ভীষণ সুন্দর। আবার দেখুন আপনারাও, কুর্তিগুলো কিন্তু প্রত্যেকটাই স্ট্যান্ডার্ড, কালার, কাজ। এই যে 599, এর সঙ্গে প্লাজো আছে প্লাস ওড়না আছে। তো আমার তো এটা পছন্দ হয়েছিল, কিন্তু আমার সাইজের নেই। আমার সচরাচর এইসব কুর্তি হয় না, একটু ব্র্যান্ডের দিকে গেলে বেশ ভালো হয়। তবুও ভাবলাম যে একটু নেব। তো নিতে গিয়ে আর এক কাণ্ড বেঁধে বসলো। আর এই যে আবার জিন্সের সেকশনটাও দেখাচ্ছি, দেখুন এগুলো মনে হয় ছেলেদের, হ্যাঁ ছেলেদের জিন্স, বাই 1 get 1 আছে। তো বিশালের আপনার 5টা ফ্লোর। তো 5টা ফ্লোরের মধ্যে দুটোতেই পুজোর জন্যে জামা কাপড় রেখেছে। এই হোয়াইট কুর্তিটা দেখুন কি অসাধারণ লাগছে। আমার আবার হোয়াইট দেখলে খুব লোভ লাগে। দামটাও দেখুন, কিন্তু এটাতে একটু ইনার না হলে পরা যাবে না। এই যে গ্রিনটাও খুব সুন্দর, সোবার, এত সুন্দর কাজ করা আছে, অথচ 700 টাকার মধ্যে। তো প্রত্যেকটা ড্রেসই সুন্দর। তো পুজোর মধ্যে তো এইভাবে দেখতে দেখতেই মানে কেনাকাটি চলবে। তো যাব আরও অনেক দোকান, অন্য দোকানেও যাব, গিয়ে দেখব এই জুতোগুলোকে কি বেশ জুতো বলে, এটা দিল্লিতে খুব ভালো পাওয়া যায়। তো এটাও দেখলাম, কিন্তু এই জুতোটার একটু এই যে স্টোনগুলো লাগানো আছে না, হাত দিচ্ছি তো উঠে যাচ্ছে, নাগরা টাইপের, কিন্তু এর একটা অন্য যাই হোক নাম আছে, আমি ওইটা আর এই মুহূর্তে মনে করতে পারছি না। তো তারপরে আমি আবার বাচ্চাদের সেকশানে গেলাম, যে দেখি বাচ্চাদের সেকশানটা কেমন এসছে। তো বাচ্চাদের সেকশানও খুব সুন্দর। তো আমার তো কেউ বাচ্চা নেই, আমার বাচ্চা অনেকটাই বড়।
তাই ওটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে গিয়েছি যখন, যদি কারো কিছুটা লাগে বিশাল থেকে কেনাকাটা করা যাবে। খুবই সুন্দর বাচ্চাদের এগুলো। আবার দেখুন এই কুশানের সেকশনটা, এটাও কিন্তু খুব সুন্দর আর প্রচুর কালেকশান। কি বলবো আপনাদেরকে, মানে কোনটা নেবেন কোনটা রাখবেন এইরকম। তো আমার তো এই কুশানটা খুব সুন্দর লাগলো যে গাড়ির পিছনে রাখা যাবে এই বলে, তো একটু আপনাদেরকেও দেখিয়ে দিলাম, আমি দেখলাম তার সঙ্গে সঙ্গে। আর এই যে ডেকোরেশনের জন্য সাকুলেন্টগুলো নিয়ে এসছে। তো সাকুলেন্টগুলো আমি জানি না, কিন্তু ওটা 99 দাম না, সাকুলেন্টগুলো দাম ছিল 399 এই টাইপের। তো আমি দেখলাম সবগুলোই, ভীষণ ভালো লাগলো। আর কাউন্টারে এত ভিড়, মানে লাইন দিয়ে একটা জিনিস কিনলে আপনাকে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, এটা খুব আমার কাছে কষ্টদায়ক ব্যাপার। তো চলুন আরও এই দিকগুলো আপনাদেরকে মানে একটু ঘুরিয়ে দেখায়। এই যে হোম বিউটিফুল, এইসব কিচেন ক্লিন, মপ, এগুলোও খুব কম দামের মধ্যে, মানে প্রত্যেকেই বিশাল থেকে কেনাকাটি করতে পারে। আর আমরা মেয়েরা, আমরা তো একটু দেখুন কিচেনের যেখানে সরঞ্জাম পাওয়া যাবে সেই সব দোকানে তো যাবই, তাই না? তাই কুকারগুলো দেখলাম, ভালো লাগলো, কড়াইগুলো দেখলাম। আমার এই যে নিচে যে হান্ডি টাইপের রাখা আছে ওই সব বাসনগুলো, এই যে এই হান্ডিটা আমাকে ভীষণ ভালো লাগে। আপনারা কেউ ওভারলুক করবেন, এতটা যে আমি ভয়েস দিচ্ছি তারপরেও দেখেছেন ওই যে অত্যাচার, চিৎকার কেমন, এদের কাণ্ড কারখানাটা এরকমই হয়, রাত্রে ঘুমাতে দেয় না, এরকমই চিৎকার করে, কিন্তু কিছু বলার নেই, কী করবে। এই যে বারবিকিউ করার এটা কিন্তু এখনও অন্যান্য মলে পাওয়া যাচ্ছে না, কিন্তু বিশালেই পাওয়া যাচ্ছে। তো তারপরে আবার গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম 3rd ফ্লোরের দিকে। তো ওদের সিঁড়ির মধ্যে এইগুলো রাখা আছে, ডিব্বা, তার পাপোশ। কিন্তু এখানে মনে হয় ছেলেদের সেকশনটা। তো ছেলেদেরও টি শার্ট, জিন্স, প্রচুর কালেকশান, মানে কোনটা নেব কোনটা ছাড়বো এইরকম অবস্থা। আমার তো মানে ভীষণই ভালো লেগেছে। আর এই যে দেখুন বাই 1 get 1, কিন্তু দামটাও যে খুব বেশি আছে সে তা না। ওরা বললো যে আমাদের এটা নিজস্ব প্রোডাকশান। এখন আমি জানি না যে ওদের নিজস্ব প্রোডাকশান কি, কিন্তু জিনিসগুলো কোয়ালিটিপূর্ণ। জিন্সের প্রত্যেকটা ভ্যারাইটি যে আছে, প্রত্যেকটা কালারই সুন্দর। তো আমার আবার ছেলে নিচে দাঁড়িয়েছিল, ছেলে বললো না মা ঢুকবো না আমি। আর এই যে এখানে একটা ওয়েভ লেন্থ একটা লোগো দেওয়া আছে। তো প্রচুর কাস্টমার, এর আগে কোনো দিন আমি দেখিনি। তো একটু জুতো সেকশানেও নিয়ে গেলাম আপনাদের। দেখুন লোফারগুলো কি সুন্দর সুন্দর লোফার, ফর্মাল, এই যে স্পোর্টস শু টাইপের। তো আমার এই অরেঞ্জ জুতোটা বেশ ভালো লাগলো। এই জুতোটা মনে হয় পরে হাঁটলে অনেক সময় লাইট জ্বলে। তো সবই 1000 টাকার মধ্যে, খুব বেশি কিন্তু দাম নেয়। তো প্রত্যেকেই নিতে পারবে বিশাল থেকে। তো সামনে তো পুজোর বাজার, তারাও হয়তো পুজোর কথা চিন্তা করে, প্রত্যেকজনের কথা চিন্তা করেই সব রকমের কোয়ালিটিপূর্ণ জিনিস রেখেছে, যে প্রত্যেকেই যেন পুজোতে নতুন কিছু পরতে পারে। তারপরে আমি আবার 4th ফ্লোরে চলে গেলাম। এখানে তো গ্রসারি আইটেম থাকে, চিপস, চকলেট, এইসব। তো এদের গ্রসারিটা আমাকে খুব একটা পারফেক্ট লাগে না, তাই আমি গ্রসারি কিন্তু ইউজ করি না। আবার কখনো কি বলুন তো, এই ড্রাই ফ্রুটস যেগুলো, সেগুলো নিই। এদের গ্রসারি বিশালের কোয়ালিটিপূর্ণ থাকে না। তো আমি গিয়েছিলাম একটু ডিব্বা ডাব্বিগুলোও দেখে নিলাম। আমার আবার এইসবের ভীষণ নেশা, মানে কিচেন আইটেমের উপরে। তো আপনাদেরকেও একটু যেমনটি পারলাম তেমনটি একটু ভিডিও করে দেখালাম, আপনারাও দেখতে পাবেন। ওই কালারিং বোতলগুলোও বেশ ভালো লাগছে। জিনিস তো সাজিয়ে রাখলে প্রত্যেকটা জিনিসই সুন্দর লাগে, তাই না বলুন? আর অগোছালো হয়ে থাকলে কেমন লাগে? তো সবই তো মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেছে। তো আর বেশিক্ষণ থাকবো না, এবার বাড়ি ফিরবো। আর কি কিনেছি না কিনেছি আপনাদেরকে অবশ্যই পরের ব্লগে নিশ্চয় দেখাবো। এই যে এইগুলো দিয়ে ময়দা তোলা যায়। তো আমি আওয়াজের জন্যে, ওদের মিউজিক চলছিল বলে ভয়েস ওভার দিলাম। আর ম্যাগি ট্যাগি এগুলো অতটা ওদের ভালো না। হ্যাঁ, তবে আচারের সেকশানটা, আচারটা ভালো থাকে, ড্রাই ফ্রুটসটা মোটামুটি ভালোই থাকে। তো আমাকে ওই কারণেই
ভয়েস ওভার দিতে হলো, কিছু করার নেই। এতটাই মিউজিক চলছিল, তখন কোথায় দেখা যাবে কপিরাইট পড়ে যাবে। তো পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তো এবার বাড়ি ফেরার পালা। তো এই যে টোটোতে চেপে গিয়েছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন। আর বাইরে তো প্রচুর বৃষ্টি, টোটোতে পর্দা লাগানো